আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো। আপনারা সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। তো আপু, আপনার নামটা কি? মোসাম্মদ মোমেনা খাতুন। ও, তো আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। ও আচ্ছা। তো আপনার পরিবারে কে কে আছে? আমরা দুই বোন আর আমার আম্মু। ও, আপনারা দুই বোন আর আপনার আম্মু। আপনার বাবা নেই? না, আপনার বাবা কি হয়েছে? মারা গেছে। মারা গেছে? ও, তো আপনার কতটুকু বয়স হইতে আপনার বাবা মারা গেছে? 7 বছর। ও, 7 বছর, মানে একদম ছোট রেখে আপনার বাবাটা মারা গেছে। কি হয়েছিল, অসুস্থ নাকি? অসুস্থ। ও, অসুস্থ হয়ে মারা গেছে। তো এখন মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? কোনো অর্থ সাহায্য সহযোগিতার জন্য আসছেন, নাকি একটা ভালো মনের মানুষ মানে বিয়ে শাদীর জন্য আসছেন? একটা ভালো মনের মানুষ, বিয়ে শাদীর জন্যই আসছি। ও, মানে বিয়ে শাদী করবেন এই হিসাবে আসছেন না? তো আমাদের এই ভিডিওটার সাপোজ ধরেন পাবলিক হবে, অনেক প্রবাসী বা দেশি ভাই ফোন দেবে, দিয়ে যদি আপনাকে বিয়ে করতে চান, আপনার কি এমন কোনো বাংলাদেশের কোনো জেলা, 64টা জেলার ভিতরে কোনো জেলা পছন্দ আছে যে আমি এই জেলাতে বিয়ে বসবো? না, সেরকম কোনো জেলা পছন্দ না। মানে যে কোনো এক জেলায় বিয়ে, ভালো মনের মানুষ হলে আপনি বসবেন না? বা অনেক ভাই আছে প্রবাসে, তার একটা ওয়াইফ আছে বা সন্তান আছে, তারপরে সে আর একটা বিয়ে করতে চায়। তা হাদিসে আছে যে একটা ছেলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। তো যদি সাপোজ বউ আছে বা বাচ্চা আছে, এরকম হলে কি আপনার চলবে? চলবে? আচ্ছা। অনেক প্রবাসী ভাই বলে যে ভাইয়া, আপনাদের চ্যানেলের মাধ্যমে বিয়ে করলে বা একটা ফোনের ব্যবস্থা করে দিলে পরবর্তীতে দেখা যায় যে ফোনটা নিয়ে বা কিছুদিন কথা বলে তারপরে ব্লক করে দেয়। আপনি তো এরকম করবেন না? না, আমি ওই রকম মানুষই না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা। সবাই তো আর একরকম হয় না। আচ্ছা, আপনার কি একটা ফোন আছে? না, আমার কোনো ফোন নাই। বলেন কি, এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে কারো ফোন নেই। আপনি এতটুকু স্মার্ট বয়স, আপনার বয়সটা কত? 20 বছর। 20 বছর। আপনি কোরআন শরীফ পড়তে পারেন? হুম। আর এই যুগে কেউ বিশ্বাস করতে চায় না যে কারো ফোন নেই, যেহেতু 20 বছর বয়স। তো আদৌ সত্যি ফোন নেই? না, সত্যি ফোন নেই। ও আচ্ছা। তো এখন কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে নিয়ে প্রবাসে যেতে চায়, আপনি কি জাতি রাজি আছেন? রাজি। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি আবার বলছি। বলেন, অনেক প্রবাসী ভাই আছে বিয়ে করে আপনাকে বাড়িতেও রেখে যেতে পারেন, বা তার একটা সন্তান আছে, ওয়াইফটা বড় বিয়ে করে চলে গেছে, সেই সন্তানটাকে কি আপনি নিজের সন্তানের মধ্যে দেখবেন? হ্যাঁ। সত্যি বলছেন তো? হ্যাঁ, খারাপ সত্যি ব্যবহার বলছি। করবেন না? না, সবাই তো আর একরকম হয় না। ও আচ্ছা, ঠিক আছে। অনেক সুন্দর কথা বলছেন। তো আপনি কোরআন শরীফ পড়তে পারেন? হুম। আর আপনি লেখাপড়াটা যেন কতটুকু বলছেন? এসএসসি পাস। ও, এসএসসি পাস করছেন। তো আপনার মূলত নাম হলো আপনার মোমেনা মোমেনা খাতুন। খাতুন না? আচ্ছা। তো নামাজ কালাম পড়েন? হুম। তো আপনাদের সংসারটা কিভাবে চলে? আপনার তো বাবা নেই, তাহলে কিভাবে চলে? ওই আম্মু বাসায় বাসায় কাজ করে, আমিও মানুষের সেলাই মেশিনে কাজ করি। ও, মানে পাশেই, আপনাদের বাড়ির পাশেই সেলাই মেশিনের টেলার্স আছে, সেখানে কাজ করেন? ও আচ্ছা। তো ভাই দেখেন, মেয়েটার জীবনে অনেক কষ্টে চলতেছে। যার বাবা নেই, তার দুনিয়াতে কিছুই নেই, যার কামাই কাজ করার মতো কেউ নেই, তার দুনিয়াতে কিভাবে তাদের সংসারটা চলে? আশা করি সবাই বুঝতে পারছেন। কারো জীবন কাহিনী 2, 4, 5 মিনিটে শেষ করা যায় না। তো মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। আর ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনার ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন।